জগতের ইতিহাসে এমন কিছু স্থান আছে যেগুলো শুধু ইট পাথরের গাঁথনি নয়, বরং ঈমান, ত্যাগ আর ভালোবাসার প্রতীক। ঠিক তেমনি এক মহান স্থান হল পবিত্র কাবা। নবী ইব্রাহিম আলাইহিসসালাম, যিনি ছিলেন তাওহীদের অন্যতম শ্রেষ্ঠ দায়ী, আল্লাহ তাকে নানা পরীক্ষায় ফেলেছিলেন। পিতৃভূমি ত্যাগ, স্ত্রী ও সন্তানকে নির্জন মরুভূমিতে রেখে আসা, এমনকি প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কুরবানির আদেশ। কিন্তু তিনি সব পরীক্ষায় উত্তীর্ণ হন আল্লাহর সন্তুষ্টির জন্য। কাবার ইতিহাস শুরু হয় ঠিক তখন যখন আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে নির্দেশ দেন, তুমি আমার ঘর নির্মাণ করো আমার ইবাদতের জন্য। ইব্রাহিম আলাইহিসসালাম ও তাঁর ছোট পুত্র ইসমাইল আলাইহিসসালাম মিলে নির্মাণ করলেন পৃথিবীর সর্বপ্রথম ইবাদতের কেন্দ্র বাইতুল্লাহ। তারা নির্মাণ করছিলেন আর বলছিলেন, হে আমাদের রব, আমাদের কাজ কবুল করে নাও। পবিত্র কাবার ইতিহাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছে আরেক বিস্ময়কর ঘটনা, জমজম কূপের সৃষ্টি। এই কূপ শুধু পানি নয়, বরং আল্লাহর রহমতের এক জীবন্ত নিদর্শন। ইব্রাহিম আলাইহিসসালাম যখন আল্লাহর আদেশে তার স্ত্রী হাজেরা আলাইহিসসালাম ও শিশু ইসমাইল আলাইহিসসালামকে নির্জন এক মরুভূমিতে রেখে আসেন, তখন তা ছিল এক কঠিন পরীক্ষা। চারিদিকে শুধুই ধূসর বালুরাশি, কোনো পানি নেই, ছায়া নেই, জীবন ধারণের কোনো উপায় নেই। সন্তান ইসমাইল তৃষ্ণার্ত, মা হাজেরা দৌড়াতে লাগলেন সাফা থেকে মারোয়া 7 বার। এই সাই ছিল মায়ের মরিয়া চেষ্টা, আল্লাহর প্রতি পূর্ণ ভরসার প্রতীক। ঠিক তখনই ইসমাইল আলাইহিসসালাম ছোট্ট পা দিয়ে মরুভূমির বুকে আঘাত করলেন, আর সেখানেই আল্লাহর কুদরতে ফুটে উঠল জমজম কূপ। কোনো নদী নেই, কিন্তু হাজার বছর ধরে সেই কূপ থেকে পানি বের হচ্ছে আজও। এই পানি শুধু তৃষ্ণা মেটায় না, এটি পবিত্রতা, রহমত এবং আল্লাহর কুদরতের প্রতীক। ইবনে মাজা শরীফের হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমজমের পানি যে নিয়তে পান করবে তাই পাবে। হাজেরা আলাইহিসসালাম এর সেই 7 বার দৌড়ানো আজ হজের একটি অংশ, সাই। আর জমজম পানি আজও কোটি মুসলমানের ভালোবাসার কেন্দ্র। ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালামের মাধ্যমে কাবা ও হজের যে পবিত্র পথ শুরু হয়েছিল, সময়ের প্রবাহে তা অনেকটাই বিকৃত হয়ে পড়ে। মানুষ তাওহীদের পথে না থেকে শিরকের অন্ধকারে ডুবে যায়। জাহেলিয়াত বা অজ্ঞতার যুগে কুরাইশ সহ আরববাসীরা কাবার চারপাশে মূর্তি স্থাপন করে। একসময় এই সংখ্যা দাঁড়ায় 360টিতে। যাকে একমাত্র আল্লাহর ঘর বলা হতো, সেখানে তারা বিভিন্ন মূর্তির নামে কুরবানি দিত, মানত করত, এমনকি মূর্তিকে সেজদাও করত। জাহেলিয়াত যুগে বিকৃত হজকে আল্লাহ তাআলা তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পুনরায় বিশুদ্ধ ও তাওহীদের পথে ফিরিয়ে আনেন। ইসলামের প্রচার ও প্রতিষ্ঠার পর হিজরি 10ম সনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের একমাত্র হজ পালন করেন, যেটি ইতিহাসে পরিচিত হজ্জাতুল বিদা নামে। এই হজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক সাহাবীকে নিয়ে কাবা শরীফের উদ্দেশ্যে যাত্রা করেন। সেখানে তিনি হজের প্রতিটি রীতি ও নিয়ম নিজ হাতে পালন করে মুসলিম উম্মার জন্য একটি চূড়ান্ত আদর্শ স্থাপন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ী হজের পর তার রেখে যাওয়া আদর্শ অনুসরণ করে সাহাবায়ে কেরাম হজকে একটি সুসংগঠিত, নিরাপদ ও পবিত্র ইবাদত হিসেবে রক্ষা করেন। বিশেষ করে খুলাফায়ে রাশিদিন যুগে হজ ছিল রাষ্ট্রীয়ভাবে গুরুত্বপূর্ণ একটি আয়োজন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর সময়কালে হজে অংশগ্রহণ ছিল সুন্নাহর অংশ, আর প্রতিটি বছর হজে সরকারি প্রতিনিধি পাঠানো হতো, যাতে মুসলিমরা সঠিক নিয়মে হজ করতে পারেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হজ কাফেলার জন্য বিশেষভাবে নিরাপত্তা ও রাস্তাঘাট উন্নয়নে নজর দেন। বিভিন্ন স্থানে মেহমানখানা, পানি সরবরাহ ও পথ নির্দেশক চিহ্ন বসানো হয়। খুলাফায়ে রাশিদিন ও উমাইয়া আমলের পর আব্বাসীয় ও অটোমান যুগে হজ আরও সাংগঠনিক ও নিরাপদ রূপ লাভ করে। তবে অটোমান সাম্রাজ্যের শাসনামলে হজ একটি বিশাল আন্তর্জাতিক আয়োজন হয়ে ওঠে। অটোমান খলিফাগণ হজের জন্য রাস্তাঘাট, কূপ, বিশ্রামাগার এবং সূরা আল হামদ চিহ্নিত নিরাপত্তা কাফেলা চালু করেন। তারা মাহমাল নামক একটি রাজকীয় হজ কাফেলা প্রথা চালু করেন, যা মিশর, সিরিয়া ও তুরস্ক থেকে পবিত্র কাবা পর্যন্ত যেত। এই কাফেলা শুধুমাত্র হজযাত্রীদের বহন করত না, বরং কাবার জন্য উপহার ও পর্দাও নিয়ে যেত। 20শ ও 21শ শতাব্দীতে হজে অভূতপূর্ব প্রযুক্তিগত উন্নয়ন আসে। বিশেষ করে সৌদি সরকারের অধীনে হজ ব্যবস্থাপনায় আসে এক বৈপ্লবিক পরিবর্তন। হজ ট্রেন চালু হয় মিনায় হাজিদের চলাচলের সুবিধার্থে,
আধুনিক হজ মিশন, হেল্প ডেস্ক, ডিজিটাল টিকিট, হজ কার্ড এবং অনলাইন রেজিস্ট্রেশন সিস্টেম চালু হয়। লক্ষ লক্ষ হাজির চিকিৎসা, নিরাপত্তা ও তথ্য সহায়তায় হাজার হাজার স্বেচ্ছাসেবক ও সরকারি কর্মী নিযুক্ত থাকেন। বিভিন্ন দেশের হজ অফিস, বাংলাদেশ হজ মিশন সহ বহু দেশের সরকারি ব্যবস্থাপনায় হাজিরা পরিচালিত হন। এই যুগে হজ আর শুধুমাত্র মরুভূমির কাফেলা নয়, এটি এক বিশাল গ্লোবাল ইভেন্ট। প্রযুক্তি ও আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে এখন হজ একটি অনন্য মডেল হয়ে উঠেছে, যেখানে আত্মিক ও শারীরিক আরামের সমন্বয় করা হয়েছে। হজ এক প্রাচীন ইবাদত, যা ইসলাম ধর্মের অন্যতম 5টি স্তম্ভের মধ্যে অন্যতম। আজকের আধুনিক যুগে হজ পালনে অনেক পরিবর্তন এসেছে। প্রযুক্তি এবং আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে হজযাত্রীদের জীবন অনেক সহজ এবং নিরাপদ হয়েছে। সুতরাং আধুনিক হজযাত্রী হিসেবে আমাদের দায়িত্ব হল শুধু ইবাদতটি সম্পন্ন করা নয়, বরং হজের শিক্ষা জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করা। আসুন আমরা সবাই মিলে আধুনিক হজের সুবিধা গ্রহণ করি, সেই সঙ্গে হজ থেকে পাওয়া শিক্ষাকে জীবনের মূল্যবান অর্জনে পরিণত করি।